নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এখন আমি আলোচনা করব এমন একটি কাস্টমাইজড মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে যার ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখনকার কম্পিটিটিভ ইন্স্যুরেন্স মার্কেটে যথেষ্ট কম এবং এই পলিসিতে বেশ কিছু অ্যাড অন কভারেজ রয়েছে যা কিনা পলিসি হোল্ডাররা তাদের প্রয়োজন মতো গ্রহণ করতে পারেন বা তারা কিছু অ্যাড অন কভারেজ নাও নিতে পারেন। এবং এই পলিসির সাম এশোর্ড হচ্ছে মিনিমাম 5 লক্ষ টাকা এবং ম্যাক্সিমাম 3 কোটি টাকা। এবং এই পলিসি গ্রহণ করতে গেলে পলিসি হোল্ডারের মিনিমাম বয়স হবে 1 দিন নিউবর্ন বেবি এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ বয়স হবে 85 বছর সুপার সিনিয়র সিটিজেন। যাই হোক, আমার এই ভিডিওটি আমি আশা করব, অনুরোধ রাখবো কেউ মাঝখান থেকে স্কিপ করবেন না। আমি এই পলিসি সম্পর্কে ডিটেলস আপনাদের কাছে বলবো। এই পলিসির নাম হচ্ছে টাটা মেডিকেয়ার সিলেক্ট। টাটা মেডিকেয়ার সিলেক্ট। আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের অনুরোধ করব যারা সাবস্ক্রাইব করেননি যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন টাটা মেডিকেয়ার সিলেক্টের যে ফিচার্সগুলো রয়েছে তার ডিটেইলড আলোচনা। এই পলিসিতে নো ক্লেম বোনাস ইন এ ইয়ার হচ্ছে 50% এবং পলিসি টেনরের মধ্যে টোটাল 100%। ফর এক্সাম্পল, একজন পলিসি হোল্ডারের সাম এশোর্ড হয়তো 10 লক্ষ টাকা, ফলে তার কোনো ক্লেম ছিল না প্রথম বছরে, তাহলে পরবর্তী বছরে সাম এশোর্ড হয়ে যাবে 50% প্লাস, মানে 15 লক্ষ টাকা। পরের বছরে যদি কোনো ক্লেম না থাকে তাহলে তার সাম এশোর্ড বেড়ে দাঁড়াবে 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকাই হচ্ছে ম্যাক্সিমাম। আরেকটি বিষয় হচ্ছে যে ফ্যামিলি ফ্লোটারের ক্ষেত্রে যদি এল্ডার মেম্বারের বয়স 40 বছরের নিচে থাকে তাহলে পুরো ফ্যামিলি 17.5% ডিসকাউন্ট এনজয় করবে। এছাড়া একটা প্রফেশনাল ডিসকাউন্ট আছে, যদি স্যালারিড পার্সন হয় তাহলে সেই ক্ষেত্রে 7.5% ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া এই পলিসিতে ইনসেপশন বা রিনিউয়ালের সময়ও ক্লেইমের অবস্থান বুঝে সেখানেও কিন্তু কিছু ডিসকাউন্টের বন্দোবস্ত রয়েছে। এই মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসিটি যেমন ফ্লেক্সিবল তেমনি হায়ার এন্ড। ফর এক্সাম্পল, কোনো পলিসি হোল্ডারের মনে করুন সাম এশোর্ড 10 লক্ষ টাকা ছিল, কিন্তু কোনো এক বছরে তার ক্লেম হয়ে গেল 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা। যদি ওই পলিসি হোল্ডারের ইনফিনিট অ্যাডভান্টেজ এই কভারেজটা থাকে এই পলিসির, তাহলে পলিসি পিরিয়ডে তিনি একবার ওই 50 লক্ষ 60 লক্ষ টাকা যা খরচা হয়েছে সেটি পাবেন। আরেকটি অ্যাড অন কভার হচ্ছে কনজিউমেবলস, যেমন গ্লাভস, তুলো, ব্যান্ডেজ। এইগুলো তো হসপিটালাইজড যে ব্যক্তি পেশেন্ট তিনি পান না, কিন্তু যদি অ্যাড অন করা থাকে কনজিউমেবলস তবে তিনি সেটাও পাবেন। আর এই পলিসিতে মানে 1 বছর প্রিমিয়াম ছাড়াও 1, 2, 3 একসাথে 3 বছর প্রিমিয়াম দিয়ে দেওয়া যায়, তাহলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এছাড়া পলিসি হোল্ডার হসপিটালাইজড হলে হসপিটালে ভর্তি হওয়ার আগের 90 দিন এবং হসপিটাল থেকে ছাড়া পাওয়ার বা ডিসচার্জ হওয়ার পরের 90 দিনের বিভিন্ন মেডিকেল খরচাগুলো পাওয়া যায়। এই মেডিকেল খরচাগুলোর মধ্যে রয়েছে হেলথ চেক আপ, মেডিসিন, ডক্টরস ফিস এবং বিভিন্ন ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন চার্জেস। এই পলিসিতে মেটার্নিটি বেনিফিট অ্যাড অন হিসাবে নেওয়া যায় এবং তার ক্লেম অ্যামাউন্ট ম্যাক্সিমাম কোম্পানি দেবে 1% অফ সাম এশোর্ড টু দ্য ম্যাক্সিমাম 1 লাখ। এছাড়া এই পলিসিতে কিন্তু কোনো কোপেমেন্টের ব্যাপার নেই। কোপেমেন্ট হচ্ছে যে যখন যে খরচাটা টোটাল গিয়ে দাঁড়াবে, যে ক্লেমটা টোটাল গিয়ে স্যাংশন হবে, তার যে কোপেমেন্টের পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজটা কিন্তু পলিসি হোল্ডারকে পেমেন্ট করতে হয়। মনে করুন কোনো ক্ষেত্রে হয়তো ক্লেম স্যাংশন হলো 1 লক্ষ টাকা, যদি 20% সেক্ষেত্রে কোপেমেন্ট থাকে তাহলে কিন্তু পলিসি হোল্ডারকে ওই 20% মানে 20,000 টাকা পেমেন্ট করতে হবে। এবার বলে দিই ম্যাটারনিটি কেসে কী কী জিনিস কভার করছে। এক্ষেত্রে কভার করছে নিউবর্ন বেবির ভ্যাকসিনেশন, নর্মাল ডেলিভারি এবং কমপ্লিকেশনস। আরেকটি হসপিটালাইজেশনের ক্ষেত্রে
ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যদি টুয়াইট শেয়ারিং বা মাল্টি শেয়ারিং অ্যাকোমোডেশন থাকে সেক্ষেত্রে কিন্তু পার ডে 1200 থেকে 1500 টাকা ক্যাশ পাওয়া যায়। এই পলিসি চালু হওয়ার প্রথম 30 দিন অ্যাক্সিডেন্টাল বেনিফিট ছাড়া অন্য কোনো নন অ্যাক্সিডেন্টাল বেনিফিটস, ইলনেস এই সুবিধাগুলো কিন্তু পাওয়া যাবে না। এছাড়া ওপিডির সুবিধা রয়েছে। ওপিডির ক্ষেত্রে দেখতে পাচ্ছি কনসালটেশন উইথ ডক্টরস, ডেন্টাল, টেলি কনসালটেশন, ভিশন ভায়া বিভিন্ন রাইডার্স দিলে এই সুবিধাটা পাওয়া যাবে ওপিডির ক্ষেত্রে। প্রি এক্সিস্টিং বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড 3 বছর। তবে কোম্পানি কিছু কিছু ক্ষেত্রে কোনো ডিজিজে দেখা যাচ্ছে যে সেই রোগটি বাদে বাকি ক্ষেত্রে ইন্স্যুরেন্স করা যাবে, এইভাবেই কিন্তু কোম্পানি সিদ্ধান্ত নেয়। এই পলিসিতে যত অ্যাড অন কভারেজ যুক্ত হতে থাকবে তত প্রিমিয়ামের পরিমাণ বাড়তে থাকবে। বেস অ্যামাউন্ট অনেকটাই কম, কিন্তু যার যেমন দরকার, যে বেনিফিটগুলো নেবার দরকার সেই অনুযায়ী কিন্তু এই পলিসিতে সুযোগ রয়েছে। এবং দেখা যাবে যে এই পলিসিতে যে প্রিমিয়ামের অ্যামাউন্ট সেটা কিন্তু অনেকটাই কম হবে এবং বুঝে শুনে এই অ্যাড অনগুলো করতে হবে রাইডার্স ছাড়াও। এই পলিসিটি লঞ্চ হয়েছে 2025 সালে ইয়ং ইন্ডিভিজুয়ালস এবং সিনিয়র পিপলদের জন্য। এই পলিসিতে 12,000-এরও বেশি নেটওয়ার্ক হাসপাতাল রয়েছে যেখানে ক্যাশলেস বেনিফিট পাওয়া যায়। 2027 সালের মধ্যে কোম্পানি চিন্তা করেছে যে তারা 14,000 হাসপাতালে এই ক্যাশলেস সুবিধা পৌঁছে দেবে। পলিসিতে ম্যাটারনিটি কেয়ার বেনিফিটের ওয়েটিং পিরিয়ডকে 2 বছরের জায়গায় বেশ কিছু প্রিমিয়াম দিয়ে 1 বছর করা যায়। এছাড়া এই পলিসিতে লাইফ লং রিনিউয়াল করা যায়। তবে অ্যাড অন কভারেজ বাড়ালেই কিন্তু এক্সট্রা কস্ট চলে আসবে। আরেকটি সুবিধা রয়েছে এই পলিসিতে, যে ফ্রি লুক যে পিরিয়ড সেটা পলিসি ডকুমেন্ট হাতে পাওয়ার পর 30 দিনের জন্য রয়েছে। যদি পলিসি পছন্দ না হয় তাহলে রিটার্ন করা যায়। তবে রিফান্ড অ্যামাউন্ট থেকে কিন্তু সার্টেন ডিডাকশনস, যেমন ধরুন রিস্ক প্রিমিয়াম এবং রিলেটেড চার্জগুলো, সেগুলো কিন্তু কাটা হবে। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন একজন পলিসি হোল্ডারের বয়স হচ্ছে 25 বছর এবং তিনি যে সুবিধাগুলো নিতে চান সেগুলো হচ্ছে অ্যাড অন করতে চাইছেন ইনফিনিট অ্যাডভান্টেজ, নেক্সট হচ্ছে কনজিউমেবল বেনিফিটস, নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটস এবং সুপারচার্জ বোনাস রাইডার, আরেকটি হচ্ছে প্রিভেন্টিভ অ্যানুয়াল হেলথ চেক আপ। তাহলে তার প্রিমিয়াম গিয়ে পড়ছে 8,202 টাকা জিএসটি বাদ দিয়ে। এই উদাহরণটা মোটামুটি কাজে লাগবে অনেকেরই যে কত প্রিমিয়াম পড়তে পারে। যাই হোক, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নতুন একটি ভিডিও মিউচুয়াল ফান্ডস বা ফিনান্সিয়াল মার্কেটসের উপরে আমি অবশ্যই 2-1 দিনের মধ্যে নিয়ে হাজির হচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।